এ হচ্ছে মাছের খাবার, যেটাতে অনেক মশলা দিয়ে মাছের খাবারটা বানানো হয়েছে। আর এই হচ্ছে বড়শি, আর সাথে কিছু ইনস্ট্রুমেন্ট তো আছেই। আর এ হচ্ছে আমাদের ফাইটার, যে মাছ ধরে আজকে আমাদেরকে খাওয়াবে। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাঁশের খুঁটি প্লাস কিছু সুতা, এই দিয়ে অনেক বড় বড় মাছ ধরা দেয়, যেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আর এটা হচ্ছে মাছ রাখার জন্য আনা হয়েছে, বড় বড় মাছ পাবো তো রাখার জন্য, তাই অনেক বড় নেট। আসলে এটা খুব দক্ষতার সহিত এটা করতে হয়, কারণ এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু পরেই খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ওকে, অলরেডি 2টা বসি নদীতে ফালানো হয়েছে। এটা আসলে আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। দুই পাশে ইট দেওয়া হয়েছে, আর মাঝখানে রাখা হয়েছে এই যে কাঠের খুঁটি প্লাস দড়িযুক্ত যে বসিটা। এটা হচ্ছে কি সুতার অপর প্রান্তে তো আপনার বসিটা আছেই, তো বসিতে খাবার লাগিয়ে বসিটাকে ফালানো হয়েছে নদীতে। আর এইটা উপরে রাখা হয়েছে, দুই পাশে 2টা ইট দিয়ে মাঝখানে এমনভাবে রাখা হয়েছে যেন মাছ যদি টান দেয়, তো আপনারা অনেকে বলতে পারেন যে ছিপ কোথায়, যেটাতে মাছ টান দিলে আমরা বুঝবো। না, এটাতে ছিপের প্রয়োজন নেই। এটাতে ছিপের প্রয়োজন নেই কারণেই, যদি এখন মাছ যদি টান দেয় তাহলে এটা অটোমেটিক ঘুরবে বা শব্দ করবে, তো সেক্ষেত্রে বোঝা যাবে যে মাছটা আটকেছে। আচ্ছা, যাই হোক, একটু পরে আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন কিভাবে বড়শি তৈরি করতে হয়। এর মধ্যে টিপ দিয়ে রাখলে আটকে যাবো, পরে আবার টিপ দিলে আবার নতুন করে। এই যে দেখুন বড়শি তৈরি করা হচ্ছে, বড়শিতে এখন আদার লাগানো হবে। আমাদের ভাই কিন্তু খুব দক্ষ, দেখা যাক কি হয়। আজকে কয়টা মাছ ধরে আমাদেরকে খাওয়ায় আজকে দেখব। আসলে আদার অনেক বড়, মাছের আদারটা এখানে বড় বড় মাছ পাওয়া যায়, তো আজকে একটা বোয়াল মাছ পাইলে আর কি ভালো হবে। এই যে আদার বানানো হয়েছে, এবার বসি অনেকগুলা, একটা ইয়েতে বসি প্রায় 6টা, যেন মাছটা মুখের ভিতরে নিলে যে কোনো একটা না একটা বসি যেন আটকে যায়। দেখি আজকে আল্লাহ রিজিকে কি রাখছে, কয়টা মাছ পাওয়া যায়। খুব সুন্দরভাবে উনি বড়শিগুলা খাবারের মধ্যে গেঁথে দিতেছেন। আশা করি আজকে ভালো কিছুই আছে, নদীতে অনেক মাছ আছে। আপনারা একটু কাছ থেকে দেখেন। খুব দক্ষতার সহিত এই কাজটি করতেছেন। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে বিষয়টা। আসলে যারা মাছ ধরে তারা বিষয়টা বুঝবেন, আর যারা না ধরে তারা বিষয়টা উপভোগ করুন। এই যে এবার দেখুন, এই যে বাঁশের খুঁটিতে যে সুতা লাগানো আছে, সুতা খোলা হচ্ছে। এই সুতার সাথে ওই যে আদারটা লাগানো হয়েছে বড়শির আংটার সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে। ক্লিপ বন্ধ করে দেওয়া হলো। এবার দেখেন এই সুতাটা তো অনেক বড়, সুতাটা খোলা হবে এখন। এই যে সুতাটা খোলা হচ্ছে, ছড়িয়ে রাখা হচ্ছে এই কারণ সুতাটা যদি ছড়িয়ে না রাখা হয় তাহলে ওই যে আদারটা তো বড়শিটা তো হাত দিয়ে মারা হবে, তখন এটা আটকে যাবে, এই কারণে খোলা হচ্ছে। আসলে বিষয়টা খুব ইন্টারেস্টিং, যারা পুরো ভিডিওটা দেখবেন তারা খুব উপভোগ করবেন বিষয়টা। এখন তো হয়তো ভালো লাগবে না, যখন মাছ উঠবে তখন ঠিকই ভালো লাগবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে পুরা সুতাটা খোলা হচ্ছে। আসলে এটা অনেক দূরে যাবে, যখন মারবে তখন দেখবেন। এটা ওখানে রাখা হলো। এবার ওই যেখানে মাছের বড়শিটাতে আদারটা লাগানো হয়েছে, এখন উনি ওখান থেকে জিনিসটা মারবে। এটা দেখুন খুব সুন্দর বিষয়টা। ফুল ভিডিওটা দেখবেন তাহলে খুব মজা পাবেন।
ওই যে দেখছেন অনেক দূরে গেছে। আর রশিটা খুলে, সুতাটা খুলে রাখার কারণেই কিন্তু এটা অনেক দূরে গেছে। আপনি যদি ওই যে বাঁশের ইয়ার সাথে লাগানো থাকতো তাহলে কিন্তু টান খেয়ে ওই বসি এত দূরে যেত না। এখন উনি একটু এটাকে সুন্দরভাবে ওই যে ইট নিচ্ছেন, ইট নিয়ে সুন্দর করে ফিটিং করে দেবেন। কীভাবে ফিটিং করে এবার আপনাদেরকে একটু দেখাচ্ছি। দুই পাশে দুইটা ইট দেওয়া হলো, এই দেখুন দুই পাশে দুইটা ইট, এই মাঝখানে রাখা হলো বাঁশের কঞ্চিটা। এই এবার সুতাটাকে একটু টাইট করে নেওয়া হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে বসিতে মাছ ধরার এক অপরূপ দৃশ্য। আসলে পুকুরে মাছ ধরা আর নদীতে মাছ ধরা অনেক তফাৎ। এই যে দেখুন দুই ইটের মাঝখানে দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন খুব সুন্দরভাবে উনি বিষয়টাকে করতেছে, হ্যান্ডেল করতেছে। আসলে এখানে কিছু অভিজ্ঞতার বিষয় আছে। দেখুন এখানে মাছ ধরে আসলে পুকুরে 10টা মাছ পাওয়া আর নদীতে একটা মাছ পাওয়া একই কথা। কারণ পুকুরে তো মাছ পালানো হয়, আর বিশেষ করে নদীতে তো নদী থেকে মাছ ধরার বিষয়টা অন্যরকম একটা ফিলিংস। মাশাআল্লাহ উনি খুব দক্ষতার সহিত এই কাজটা করতেছেন। দেখুন সুতা পরিমাণ মতো টাইট করে নিচ্ছেন, যেন মাছ টান দিলেই উনি বুঝতে পারে বা এখানে শব্দ হয়। হ্যাঁ, আপনারা অনেকে বলতে পারেন মাছটা কিভাবে আটকেবে। হ্যাঁ, কিভাবে আটকায় সেটা আমরা দেখাবো একটু পরে। দুই একটা মাছ আটকেলে এই যে মোটামুটি কাজটা সম্পূর্ণ। আমরা এখানে 3টা বসি লাগাইছি, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন 3টা বসি একই নিয়মে, সেম একই নিয়মে নদীতে লাগানো হয়েছে। টান দিছে, টান দেওয়ার পরে এটা অনেক এই দেখতেছেন মাছ যখন টান দেয় এটা লড়তে থাকে, দেখুন ঘুরতে থাকতেছে। এবার ভাই মাছটাকে টান দিতেছে, সুতা ধরে টান দিতেছে। বিষয়টা খুবই সুন্দর একটি দৃশ্য। দেখুন আপনারা এখন মাছ আসতেছে, উনি সুতা ধরে টান দিতেছে। আসলে এটাতে ওই যে আপনার অভিজ্ঞতাটাই হচ্ছে আর কি মেইন। উনি বুঝতেছে যে মাছটা দেখুন এই দিক থেকে সেই দিক দৌড়াদৌড়ি করতেছে। এই যে দেখুন কাছাকাছি প্রায় চলে আসছে। আমরা দেখি মাছটা কত বড় বা কি আসে বিষয়। এই যে দেখুন মাছটা প্রায় চলে আসছে, আরেকটা বসির নিচে দিয়ে ঢুকে গেছে। এই যে দেখুন আপনারা, ওয়াও মাছটা অনেক সুন্দর একটি মাছ। এই যে দেখুন দেখুন, হ্যাঁ এই যে দেখুন উনি মাছটা খুলতেছে। ওয়াও মাছটা অনেক বড় মাছ। মাছটা এটা হচ্ছে কাইল্লারা মাছ, বা এখানে স্থানীয় ভাষায় বলা হয় কালীগুন্না মাছ। হ্যাঁ দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটি মাছ পেয়েছে। এই যে এটাতে রাখা হবে এখন। আশা করি আজকে ভাই অনেকগুলো মাছ পাবে। দেখুন মাছটা আসলে রাখা হয়, আসলে ওই যে এটা তো পানিতে রাখা হবে যেন মাছটা না মারা যায়। এটা দেখুন এটা পানিতে রাখা হচ্ছে। মাছটা এখন আর যেতে পারবে না, মাছটা এখানেই থাকবে। মাছ তো পাওয়া গেল, এবার আবার কিভাবে বসিটা লাগানো হয় ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই আদারটা তো মাছ খেয়ে ফেলছে, এখন নতুন আবার আদার লাগানো আছে, ওই আদারটা বসির সিপের সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে। প্রসেসটা সেম, প্রথমবার যেভাবে দেখাইছি মোটামুটি ওইভাবেই। সুতা খোলা আছে, এখন ভাই উপর থেকে আবার মারতেছে। সুতাটাকে একটু খুলে নেওয়া হচ্ছে, কারণ সুতা অনেক সময় পেঁচিয়ে যায়। তো সুতা যদি পেঁচিয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই নদীর অনেক দূরে আপনার ইয়েটা যাবে না, বসিটা যাবে না। আর দূরে যদি বসি না যায় সেক্ষেত্রে মাছ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে। ভাই ভালো মতো ঠিক করে নিতেছে বসিটাকে, কারণ আসলে এটা হচ্ছে একটা আর্ট, আর উনি হচ্ছে আর্টিস্ট। না
আজকে ইনশাল্লাহ কিছু মাছ পাবে, আমরা দেখি। ওনারা আবার বড়শিটা ফেলানোর দৃশ্যটা আমার কাছে খুব দারুণ লাগে। সবচেয়ে বেশি দারুণ লাগে হচ্ছে মাছ যখন পাওয়া যায় তখনকার ভিডিও। এই যে দেখুন বড়শিটা অনেক দূরে চলে গেছে মাশাআল্লাহ। এবার আবার উনি বড়শিটাকে ঠিক করে দিতেছেন। এই যে সুতা একটু ছাড়তেছেন। দেখুন খুব সুন্দরভাবে উনি বিষয়টাকে হ্যান্ডেল করতেছেন। বাঁশের কঞ্চি দিয়ে মাছ ধরার অপরূপ দৃশ্য নদীতে। আসলে এটা সচরাচর দেখা যায় না। সবাই কি করে বড় বড় ছিপ নিয়ে এসে মাছ ধরে, তাও দেখা যায় যে মাছ পায় না। কিন্তু ভাই অত্যন্ত সুন্দরভাবে এখানে দক্ষতার সহিত মাছ ধরতেছে। দেখুন, আমি আবারও বলি, এটা হচ্ছে একটা আর্ট, আর উনি হচ্ছে আর্টিস্ট। খুব সুন্দর। এই যে উনি সুন্দর মতো টাইট করে দিছে। ওকে, মাছ আর একটি ছোট মাছ উঠছে। দেখুন, এটা বোঝা যায় না মাছ যে আটকে আছে না। টান দিছিল। মাছটা ছোট, কিন্তু আসলে ছোট নয়, মাছটা খুবই সুস্বাদু একটি মাছ। কি মাছ এটা? লন্ডু। এত ছোট মাছ দেখি এরকমই বড় হয় না আরো বড় হয়? আরো বড় হয় না? আরো বড় হয়। মাছটা বাইরে রাখতেছে। আসলে আমরা যেটাতে মাছ রাখছি প্রথমে, ওইটাতে এটা রাখা যাবে না, কারণ এই মাছটা অনেক ছোট আর ওই নেটটা অনেক বড়। সেক্ষেত্রে এই মাছটা পলিথিনে ঢুকিয়ে রাখতে হবে। যাই হোক, ভালো, আরেকটা মাছ পাওয়া গেছে। আসলে ভালো লাগে কিছুক্ষণ পর পর যখন মাছ একটা উঠে, তখন একটু ভালো লাগে। আর না হলে দেখা গেছে ধৈর্যের পরীক্ষা হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা যখন বসে থাকলেন কিন্তু একটা মাছও উঠে না, তখন বিষয়টা কিন্তু অনেকটা ধৈর্যের পরীক্ষার মতো হয়ে যায়।